চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ আমার জামালপুর শহরে যেতে হয়েছে, কেন গিয়েছি সেই বিষয়ে কথা বলবো এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। পড়ন্ত বিকেলে ভিজেছিল পথ। আমি বাড়ি থেকে রওনা দিলাম জামালপুর শহরের দিকে। পথে দুপাশে ছড়ে থাকা সবুজ, হাওয়ার মিষ্টি স্পর্শ আর রাস্তার নির্জন সৌন্দর্য মুহূর্তগুলো যেন ছবির মতো মনে গেঁথে যাচ্ছিল। আমার প্রাণের এই গ্রামটি যেন সবুজে শ্যামলে ঘেরা, অত্যন্ত সুন্দর। যে কেউ এই গ্রামের প্রেমে পড়ে যাবে, এটা সত্য। গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে যেতে হচ্ছে শহরের দিকে। জামালপুরের সরিষাবাড়ির পঞ্চবীর থেকে বকুলতলার দিকে যেতে ফুলবাড়িয়া এই রেলগেটটি চোখে পড়বে, যেখানে পূর্বে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে রেলগেটে গেটম্যান না থাকার কারণে। মর্মান্তিক অনেক দুর্ঘটনা ঘটার পর আমাদের এই রেলগেটে কিন্তু গেটম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে পরবর্তীতে এখন অনেকটাই দুর্ঘটনা কমে গিয়েছে। সরিষাবাড়ি থেকে জামালপুর যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভালো লাগে এই রাস্তাটি, যে রাস্তাটি কিনা নতুন হয়েছে এবং এই রাস্তাটিতে যাতায়াতের বিশেষ কিছু সুবিধা রয়েছে। এখান দিয়ে জামালপুর যেতে আমাদের অনেকটাই কাছে হয় এবং রাস্তাটি পর্যাপ্ত প্রশস্ত হওয়ায় এই রাস্তায় আমরা চলাচলের জন্য নিরাপত্তা বোধ করি। দেখতে দেখতে চলে এসেছি ভাটারা বাজারে। ভাটারা বাজার কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সরিষাবাড়ি থেকে জামালপুর যাওয়ার এই রাস্তাটি যেন ভাটারার সৌন্দর্যকে দ্বিগুণ করে দিয়েছে। সেই সাথে ভাটারা এখন পর্যাপ্ত পরিমাণ ফল পাওয়া যায়, যে ফল কেনার জন্য আমাদের কিন্তু আগে সরিষাবাড়ি যেতে হতো। ভাটারা বাজার পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সরিষাবাড়ি উপজেলা পার হবো এবং জামালপুর সদরে পা রাখবো। এখান থেকে একটু সামনের দিকে গেলেই কিন্তু আমরা সরিষাবাড়ি উপজেলাকে বিদায় বলবো। সেই সাথে আপনাদেরকে কিছু বলার রয়েছে এই রাস্তা নিয়ে। যারা জামালপুর থাকেন, যারা সরিষাবাড়ি থাকেন, তারা অবশ্যই এই জায়গাটুকু চিনবেন। এই জায়গাটুকু বিকালবেলা এতটাই ভালো লাগে যে এই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি যদি আকাশের দিকে তাকান, তাহলে আপনার মনের সমস্ত কষ্ট এক নিমিষেই ভুলে যাবেন, দূর হয়ে যাবে সমস্ত ক্লান্তি। খুব বেশি ভারী যানবাহন অতিরিক্ত মাত্রায় চলাচল না করার কারণে রাস্তাটা অধিকাংশ সময় নিরিবিলি থাকে। এই জায়গাটি ভালো লাগবে না, এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। যদি খুব বেশি খারাপ লাগে, হঠাৎ করে এই রাস্তায় চলে আসবে। রাস্তার পাশে সবুজ ঘাসের উপর বসে নীল আকাশের দিকে তাকিয়ে শুধু একবার ভাববেন, আমার মনে কোনো কষ্ট নেই, আমার মনে কোনো দুঃখ নেই। দেখবেন আপনার সমস্ত কষ্ট এক নিমিষেই কোথায় যেন হারিয়ে যাবে। দেখতে দেখতেই আমরা কালীবাড়ি বাজার চলে এসেছি। কালীবাড়ি নামটি এসেছে পুরনো কালী মন্দির থেকে, যেটি প্রায় 200 বছরের পুরনো বলে কথিত। এটি ছিল একটি কাঠের মন্দির, পরে পাকা করা হয়। এখানে শারদীয় দুর্গাপূজা, কালী পূজা ও রথযাত্রা হয় প্রতি বছর। পাশে ছিল রথের মাঠ, যেখানে এখন বাজার বিস্তৃত। রথযাত্রা এক সময়ের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ছিল এই অঞ্চলে। হাজার হাজার মানুষ এখানে একত্র হতো। এগুলো বাজারে অতীতের গুরুত্বপূর্ণ উৎসব, যা এখনো স্মৃতিতে টিকে আছে। ঐতিহ্যবাহী এই কালীবাড়ি বাজার পার হওয়ার পরেই কিন্তু আমাদের চলে আসবে টিউবওয়েল পার, যেখানে আসলে মনে হয় জামালপুর শহরে চলে এসেছে। এই টিউবওয়েল পারেও কিন্তু পর্যাপ্ত দুর্ঘটনা ঘটে, যার কারণে দেখবেন লক্ষ্য করে এখানে স্পিড ব্রেকার বসানো হয়েছে শুধুমাত্র দুর্ঘটনা এড়ানোর জন্য। তারপর জামালপুর শহরে পা রাখতে না রাখতেই আমার যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে এখানকার জ্যাম। আমার মনে হয় জামালপুর শহরে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। তবু আলহামদুলিল্লাহ আমাদের শহর অনেকটাই উন্নত হয়ে গিয়েছে আগের চেয়ে। আমাদের শহরের রাস্তাঘাট কিন্তু পর্যাপ্ত উন্নত। আমাদের জামালপুর শহর থেকে ট্রেনের সুবিধা রয়েছে, বাসের সুবিধা রয়েছে। আমাদের এখান থেকে যাতায়াত ব্যবস্থা কোনো দিকেই যেন কোনো কমতি নাই। ইটিআই গেট পার হতে না হতেই আমাদের ভালো লাগার যে জায়গাটি, সেটি হচ্ছে জামালপুরের ফ্লাইওভার। এই ফ্লাইওভার হওয়ার কারণে কিন্তু রেল ক্রসিং এর যে জ্যামটা, সেই জ্যামটা একেবারেই কমে গিয়েছে। আগে অনেক লম্বা সময় এই রেল গেটে কিন্তু আমাদের জ্যামে পড়ে থাকতে হতো, যেটা এখন অনেকটাই নাই। এই শহরের সৌন্দর্যকে আরো অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এই ফ্লাইওভার, যেখানে বিকালবেলা আসলেই দেখা যায় অনেকেই এখানে সময় কাটাতে আসে। কেউ বা ছবি তুলছে, কেউ বা ভিডিও বানাচ্ছে। কোলাহল মুক্ত এই জায়গাটাও যেন সৌন্দর্যের অন্যতম একটি স্থান হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। মূলত উদ্দেশ্য হচ্ছে জামালপুর এসেছি আমি যাবো চক্ষু হসপিটালে, যেখানে চোখের ডাক্তার দেখিয়ে একটি গ্লাস নেওয়ার জন্য এসেছি। সেই সাথে জামালপুরের মধ্যে এই হসপিটালে কিন্তু চোখের ছানি কাটা, চোখের যাবতীয় অপারেশন এখানে করা হয়। সেই সাথে কিছু পরামর্শ নেওয়ার জন্য ও ডাক্তারের সাথে কথা বলার জন্য মূলত যাচ্ছি এই হসপিটাল। জামালপুর যারা থাকে আর যারা যাতায়াত করে, তারা সবাই জানে মার্কেট এরিয়ায় কি পরিমাণ জ্যাম। তার মধ্যে যদি নেমে পড়ে বৃষ্টি, তাহলে তো হয়েছে। হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম, তাই তাড়াহুড়া করে একটু দাঁড়িয়ে পড়লাম। বৃষ্টিটা একটু থামলে তারপরে রওনা দেবো। তো সময় কাটছিল না, এদিক সেদিক তাকিয়ে দেখছিলাম, এদিক সেদিক ভিডিও করছিলাম, ভালোই লাগছিল পড়ন্ত বৃষ্টি। কিছু মানুষ আমার দিকে তাকিয়ে ছিল, না জানি মনে করেছে আমি না জানি কত বড় ব্লগার, কিন্তু আসলে না ভাই, আমি সবকে বসে ভিডিও করি। আবার এদিকে বৃষ্টি কমতে না কমতে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যখনই আমরা রওনা দিয়েছি তখনই আবার বৃষ্টি নেমে গিয়েছে। আমরা তাড়াহুড়া করে আবার সাইডে গিয়ে আবার দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন বৃষ্টি শেষ হবে। ওই দিকে দেখলাম ওইদিকে বৃষ্টি নাই, হ্যাঁ ওইদিকে বৃষ্টি নাই, এদিকে আসলাম, এদিকে প্রচন্ড বৃষ্টি। কি একটা অবস্থা। আবার আমাদের
কতবার আর এইভাবে যাব, একটু যাই, একটু করে যাই তো অনেক বৃষ্টি। হ্যাঁ, কি একটা অবস্থা। এইদিকে দেখলাম বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে আমরা যখন এই সকাল বাজার দিকে যাচ্ছিলাম তখন দেখি বৃষ্টি। মানে কি একটা অবস্থা, ওই পাশে বৃষ্টি আছে, এই পাশে নাই। এই পাশে এখন বৃষ্টি নাই, এটা দেখে গাড়িতে উঠলাম, সামনে দেখবো আবার বৃষ্টি। হ্যাঁ, বাবা যায় এগুলা। আচ্ছা, অলরেডি ভিজা শেষ, বৃষ্টিতে ভিজে প্রায় বেহাল অবস্থা। চুল কিন্তু পুরাই ভিজে গেছে, সেই সাথে আমিও ভিজে গেছি, আমার সাথে যে আছে সেও পুরা ভিজে গেছে। তবে জামালপুর শহরের যে বিষয়টা সেটা হচ্ছে জামালপুর শহরের জ্যাম, এটা থাকবেই, এটা থাকবেই। তবে বৃষ্টি উপেক্ষা করেও আমাদের যেতে হচ্ছে। মুষলধারে বৃষ্টি, মানে কি বলবো, পিছিয়ে কিন্তু বৃষ্টি নাই, এখানে আবার বৃষ্টি হচ্ছে, মানে এমন একটা অবস্থা। কথাগুলি মার্কেটের ওখানে বৃষ্টি নাই, ওখানে ছিলাম, ওখানে বৃষ্টি নাই, বৃষ্টি হচ্ছে পর্যাপ্ত বকুলতলার এদিকে। তো এই হচ্ছে বর্তমানে জামালপুরের অবস্থা। তারপরে যেতে হচ্ছে, কি পরিমাণ বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটে পানি জমে গেছে। এই হচ্ছে বকুলতলা। হ্যাঁ, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে মানে ভালো মানের বৃষ্টি হচ্ছে। হয়তো আমাকে দেখলে বুঝতে পারছেন, আমার ড্রেস অলরেডি ভিজে গেছে। তো এই হচ্ছে বকুলতলা, জামালপুর। এখানে যারা ভিডিও করে তাদের এটার মধ্যে একটা মজা আছে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নাই। দেখতে দেখতে আমরা চলে এসেছি ইসলামিয়া চুপ হাসপাতালে। একটা কথা না বললে নয়, অবশ্যই আপনার মোটরসাইকেলে সবসময় লক করে রাখবেন। একটা কথা মিলিয়ে নেবেন, সেটি হচ্ছে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সেটা আপনার থাকবে না, সব খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। কোনো কিছুকে আঁকড়ে ধরলে এমন ভাবে ধরতে হবে সেটা যেন হারিয়ে যেতে না পারে। তো চক্ষু হসপিটালে এখানে একটা রুলস আছে, যেটা হচ্ছে এখানে ভিডিও করা যাবে না। তারপর আমি ভিডিও করেছিলাম হসপিটালের ভিতরে, যেটা আমার মোটেও উচিত হয়নি। তারপরেও অল্প একটু ভিডিও করেছিলাম। হসপিটালের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাজ শেষে মনে হলো যেহেতু শহরে এসেছি, কিছু প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলি। ফেরার পথে শহরের সৌন্দর্য আমাকে টানছিল, সেই সাথে টানছিল আমাকে ইজির শোরুম। শহরে গেলেই আমি অবশ্যই ইজি শোরুমে যাই এবং আমার প্রয়োজনীয় কেনাকাটা গুলো করে ফেলি। তো এখান থেকে আমার দুটো শার্ট, একটা টি শার্ট পছন্দ হয়েছে, যেটা আমি নিয়ে নিয়েছি এবং এটা নেওয়ার পরে কিন্তু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কেনাকাটার ফাঁকে শহরের সৌন্দর্য উপভোগ করলাম। তবে ফেরার পথে জ্যামের ধাক্কা সামলে ধীর গতিতে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছে যাব। হয়তো একটা দিনের এই পুরো যাত্রা, প্রতিটি মুহূর্ত আজকে স্মৃতিতে জমে রইল। আজকের দিনটা শুধুমাত্র একটি যাত্রা নয়, এটি ছিল মুহূর্তে মুহূর্তে ভরা একটি সুন্দর গল্প। ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। রাতের আকাশের সৌন্দর্যের সাথে বিদায় নিতে চাই, আজকের ভিডিওটা শেষ করে দিতে চাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।